হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি লাইফস্টাইল। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আমিও খুব ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছো, বড়দেরকে প্রণাম, ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করলাম। তো বন্ধুরা দেখো, এখন সকালবেলায় কাজকর্ম সব হয়ে গেছে। এখন কিন্তু 7টা বাজে, আর আমি তাড়াতাড়ি কাজ সেরে নিই। আরও গরম, তো ভীষণ গরম পড়ছে। তাড়াতাড়ি আমার স্নান করে পুজো টুজো করা হয়ে গেছে, চা বসিয়েছি। এবার এক জায়গায় বেরোনোর আছে, ওই জন্য চাটা করে তারপরে গিয়ে রান্না বান্না আস্তে আস্তে শুরু করে দেবো। তাড়াতাড়ি রান্না করে এক জায়গায় বেরোবো, একটু বাইরে কাজ আছে, কাজে বেরোবো। তো ঠিক আছে, আমার ব্লগটা দেখতে থাকো, সাথে থাকো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও। এখানে চা বসিয়েছি, আর আজকে চাটা কম কেন জানো তো? এতটা আমার দেওর খাবে আর আমি খাবো, আর কেউ বাড়িতে নেই। আর আমার যা আর মিমি দুজনা, মানে আমার যা বাবার বাড়িতে গেছে, মিমি মামার বাড়িতে গেছে। ওই জন্য মানে অল্প করে দুইজনেই খাবো, অল্প করে চা করছি অল্প করে, ওই জন্য। ঠিক আছে বন্ধুরা, এখনকার মতন টাটা, আবার পরে দেখা হচ্ছে। এই দেখো, চাটা আমার হয়ে গেছে, চাটা ঢেলেও নিয়েছি। এবার চা খেয়ে ফটাফট কাজগুলো সেরে ফেলবো। কি রান্না করছি পরে শেয়ার করবো তোমাদের। আর দেখো, এদিকে রান্না বান্না করতে শুরু করে দিয়েছি। আর এখানে দেখো, মুগ ডাল সেদ্ধ করতে বসিয়েছি, মুগ ডাল সিদ্ধ হচ্ছে। আর এদিকে ভাতটাও দেখো নামিয়ে রেখেছি আমি। আর এখানে মাছ ভাজা করে রেখেছি। তারপরে গিয়ে দেখো, এখানে মাছের মাথা ভাজছি একপাশে ডাল সেদ্ধ করছি। আজকে মাছের মাথা দিয়ে মুগ ডাল করব। তো আর এইদিকে দেখো, তো মাছটা, এই বড়ো মাছগুলো না রেখে দিচ্ছি। হ্যাঁ, অত কিছু রান্না করলে খাওয়া হবে না, ওই জন্য আজকে খুবই অল্প কিছু রান্না করবো। আর এদিকে দেখো, চিংড়ি মাছ এনে রেখেছে আমার দেওর, চিংড়ি মাছ এনে রেখেছে। আর আগের দিনের চিংড়ি মাছগুলো ছিল, সেইগুলো আমি এখন রান্না করবো, আর ওইগুলো ফ্রিজে পরিষ্কার করে রেখে দেবো। এইদিকে দেখো, আলু পটল কেটে রেখেছি আর চিংড়ি মাছ করে রেখেছি। আজকে খুব অল্প আইটেম রান্না করব, দুটো আইটেমই করব, বেশি করব না। এত কম করি না আমি, কিন্তু আজকে কম করছি। আর এদিকে দেখো, পাঁপড় ভাজা করেছি। তো কি রান্না করেছি দেখো, পাঁপড় ভাজা করেছি। আর এখানে দেখো, আলু পটল দিয়ে চিংড়ি মাছের তরকারি, মানে পটল চিংড়ি করেছি। আর এদিকে দেখো, ডাল করেছি, মুগ ডাল করেছি, মাছের মাথা দিয়ে মুগ ডাল করেছি। সেটা হচ্ছে এই যে। আর এই মাছের মাথা দিয়ে মুগ ডালটা খেতে খুব ভালো লাগে, টেস্টি হয়, হেভি বিয়ে বাড়ির মতন হয়, একদম ভালো লাগে খেতে। তো পাঁপড় ভাজা দিয়ে ডাল খাওয়া হবে, আর আলু পটলের তরকারি, ব্যাস আজকে দুপুরের এই মেনু আমাদের। এই পাঁপড়গুলো না একটা কৌটায় রেখে দেবো, কেননা এখনই খাওয়া হবে না, তো এরকম করে থাকলে নরম হয়ে যাবে। আমি এই একটা পরিষ্কার কৌটা রয়েছে, এর মধ্যে দেখো ভরে রেখে দিয়েছি, তাহলে মুচমুচে থাকবে পাঁপড়গুলো, যেমন পাঁপড় তেমনই থাকবে। আর এদিকে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, দেখো একদম ঘেমে নিয়ে গেছি, কষ্ট হয়ে গেছে গরমে। আর এদিকে দেখো, আর একটা তরমুজ, এটা কিন্তু তোমার আগের দিন যে তরমুজটা দেখিয়েছিলাম সেইটা না, এটা আর একটা এনেছে তরমুজ। এই তরমুজটা আমি নিয়ে ফ্রিজে রেখে দেবো। আর এই দেখো, এই আমগুলো আমাদের গাছের আম, জানো, গাছের থেকে পড়েছে, কুড়িয়ে আনে রাখা গাছের নিচে থেকে। আর এই তরমুজটা ফ্রিজে রেখে দেবো, ফ্রিজে রেখে দিয়ে ঠান্ডা হলে পরে দুপুরবেলায় যখন মানে ভালো লাগে, ইচ্ছা হয়, তখন কেটে খাবো, যখন খেতে মন চাইবে। এবার দেখো, আমি রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে বাইরে যাব একটু, আমার বাইরে কাজ আছে, একটু ব্যাংকে যেতে হবে, ব্যাংকে কাজ আছে, সেখানে যাব। তো রেডি হয়ে নিয়েছি, আর গরমে একদিক দিয়ে ঘেমে সব গুলে পড়ে যাচ্ছে সব। আর এদিকে আমি রুমাল দিয়ে মুছতেই আছি, এত গরম, আমার বাইরে বেরোতেই ভয় লাগছে, মানে বেরোনোর আগেই ভয় লাগছে। এই যে ব্যাগ নিয়ে নিয়েছি, একটা ছাতা নিয়ে নেব, আর ছাতা ছাড়া তো বেরোনো যাবে না, ভীষণ ভীষণ রোদ বাইরে। দেখো, ছাতা নিয়ে নিয়েছি। আর আমি বেরিয়েও পড়েছি বাইরে, একটুখানি হেঁটে গিয়ে রাস্তায় গিয়ে একটা টোটো ধরে নেব। তো এবার দেখো বন্ধুরা, আমি ব্যাংকের কাজ মিটিয়ে গাইঘাটায় কিছু একটু টুকটাক একটু কেনাকাটা ছিল, সেগুলো কিনলাম, কিনে বাড়ি ফিরছি। দেখো, এই টোটোতে কেউ নেই, এখন আমি একদম পুরো একা দুপুরবেলা। আর আমি বাচ্চাদের জন্য, মানে তৃষা রয়েছে বাড়িতে, তৃষার জন্য একটু খাবার নিয়ে নিয়েছি, ওই ডেয়ারি মিল্ক নিয়ে নিয়েছি, আর এখানে মিষ্টি নিয়ে নিয়েছি। আর তৃষার মিমির জন্য নিয়েছি, মিমি বাড়ি আসবে বিকালবেলা, মামার বাড়ি গেছে বললাম না, বিকালে চলে আসবে বাড়িতে,
ওই জন্য মিমির জন্য একটা ডেয়ারি মিল্ক, সরি ডেয়ারি মিল্ক না, ওটা মিল্কিবার, মিল্কিবার নিয়ে নিয়েছি 2 বোনের জন্য। আর একটু মিষ্টি কিনে নিয়েছি, নিয়ে যাচ্ছি দেখো। আর টোটোতে এত সুন্দর হাওয়া লাগছে না, মনে হচ্ছে আরও যাই, টোটোয় করে আরও যাই, এত ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে, টোটোয় হাওয়া লাগছে। আর টোটোতে আমি একা ছিলাম তো আরও বেশি ভালো লাগছিলো। দেখো এটা হচ্ছে আমাদের জলেশ্বর হাই স্কুল, হাই স্কুলে চলে এসেছি। তারপরে চলো ওই দেখা যাচ্ছে দেখো আমাদের সেই শিব মন্দির, বিখ্যাত শিব মন্দির দেখা যাচ্ছে দেখো। ওই যে আমি শিব মন্দির ছাড়িয়েও গেলাম, ব্যাস প্রায় বাড়ি, মন্দির চলে এসেছি মানে বাড়িতে চলে এসেছি, এই সামনেই বাড়ি চলে এসেছি, মন্দিরের পাশেই মানে কাছেই, বেশি দূর না, একটুখানি গিয়েই আমাদের বাড়ি। আর এই দেখো শিব পুকুর, শিব মন্দিরের যে পুকুরটা সেই পুকুরটা দেখো। আমি বাড়িতে চলেও এসেছি। আর আমি দেখো কি মিষ্টি এনেছি, ল্যাংচা এনেছি। এইগুলো না দেখতে মানে খেতে ভালো লাগে, একটু হালকা মিষ্টি থাকে তো, কিন্তু আমার কপাল খারাপ, মিষ্টিটা একদম ভালো ছিল না, একটু টক টক হয়ে গেছে, পুরানো মিষ্টি, আমি কি করে বুঝবো বলো, তাই নিয়ে এসেছি। আর এই ডেয়ারি মিল্ক নিয়ে মানে আবার বারবার ডেয়ারি মিল্ক হয়ে যায়, মিল্কিবার। আর এই যে তৃষার জন্য 2টো মিষ্টি এনেছি, চকলেটের মিষ্টিও খুব পছন্দ করে, এই চকলেট খেতে খুব পছন্দ করে তো, এই মিষ্টিটা ওর খুব ভালো লাগবে। তাই মিমি আবার পছন্দ করে না, তো মিমি বাড়িতে নেই তো ওর একার জন্যই নিয়ে এসেছি 2টো, ও খাবে তাই। আর দেখো আমি পরের দিন চলে এসেছি, আমার ওই দিন ব্যাংকে থেকে এসে আর রোদ গরমে আর ভিডিও বানাতে ইচ্ছা করেনি। পরের দিন দেখো এই রাতের বেলায় এসেছিল আমার ননদের মেয়ে, এই যে আমার ভাগ্নি, আর এই যে ননদের মানে ভাগ্নির ছেলে আর কি, আমাদের নাতি এসেছিল, রাতের বেলায় এসেছিল। ওদের আর দেখাতেও পারিনি রাতের বেলায়। আর মিমিরাও বাড়িতে চলে এসেছিলো বিকালবেলায়, কিছুই শেয়ার করিনি। এটা হচ্ছে পরের দিনের ভিডিও। দেখো এরা মানে রাতে ছিল, একদিন ছিল তো পরের দিন চলে যাচ্ছে। সকালবেলায় কিছু খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে এখন রেডি হয়ে নিয়েছে, এরা বেরিয়ে যাচ্ছে। তাই তো কালকে তো এসেছে দেখাইনি, তাই ভাবলাম এখন চলে যাচ্ছে, একটু দেখিয়ে দিই ওদেরকে। আর দেখো ওকে ওর মা কাজল পরাচ্ছে, পাউডার পরাচ্ছে, আর শুধু নড়াচড়া করছে, একদম পাকা, ভীষণ সুন্দর সুন্দর, খুব ভালো কথা বলে। আর এদিকে দেখো তো মিমি তো খুব খুশি, এসেছে বলে, ও সৃজিতের নাম, সৃজিত এসেছে বলে মিমি ভীষণ ভীষণ খুশি। আর ওরা চলে যাচ্ছে, ওই যে দেখো কি রোদ বাইরে, ভীষণ রোদ, দেখেছো। এখন কটা বাজে, এখন 10:30, 10:30 মতন বাজে, তো বাইরে কতটা রোদ বেরিয়ে গেছে দেখো। তো আমি বললাম আমার একটা হাম্পি দিতে, দেখো আমাকে একটা হাম্পি দিয়ে দিল। এবার দেখো বসে পড়েছি সেই তরমুজটা কেটে নিয়ে, দেখো তরমুজটা আমি আর মিমি খাবো। আর এই দেখো কত সুন্দর তরমুজটা, একদম লাল টকটকে, দেখতে কত সুন্দর লাগছে, দেখেছো। তো তরমুজটা খাবো। আর এই প্লেটে কটা তুলে দেবো আমার দেওরের জন্য, মিমির কাছে দেবো, মিমি নিয়ে যাবে, ওর বাবাকে দিয়ে আসবে গিয়ে, ও পড়ে রয়েছে, দিয়ে আসুক। আর আমি আর মিমি নিচে আছি, নিচে খাবো, এগুলো সব বসে বসে এখন খাবো তরমুজগুলো। আর তরমুজগুলো এত মিষ্টি, এত ভালো লাগছে কি বলবো, ভীষণই ভালো লাগছিল তরমুজগুলো খেতে। আর ঠান্ডা ঠান্ডা তো, দুপুরবেলায় ফ্রিজ থেকে বের করে জাস্ট ওয়াও লাগছে, ওয়াও লাগছে খেতে। আর আমার তো তরমুজ খেতে খেতেই পেট ভরে যায়, যখন তরমুজ খাই না তখন তরমুজ খেতে খেতেই আমার পেটটা ভরে যায়। এরপরে আমি কটা আম কাটবো, আমের আচার বানাবো, তাই আর আম কাটতে বসে আমার যা হয়েছিল সেটা তোমাদের দেখাবো চলো। আমি ভেবেছিলাম আমের আচারের একটা ভিডিও বানাবো, তো আমের আচারের ভিডিও কি অবস্থা হয়েছে চলো তোমাদের দেখাচ্ছি। আর ভিডিও আমার মাথায় উঠে গেছে, দেখো আম কাটছিলাম আর ভিডিও বানাচ্ছিলাম। হ্যাঁ ভিডিও বানাতে বানাতে দেখো, হ্যাঁ আমটা আমি কাটতে গিয়ে দেখো আমার হাতটা কেটে ফেলেছি, পুরো নখ দিয়ে হাত কেটে গেছে, নখের ভিতর দিয়ে কতটা কেটে গেছে, আমি তো চেঁচাচ্ছি, চেঁচাতেই আছি, শুধু এত যন্ত্রণা হচ্ছিল। ঠিক আছে সবাইকে টাটা, সবাই ভালো থেকো।